কল্যাণ ট্রাস্ট এটা সাংবাদিকদের একটি আর্থিক প্রতিষ্ঠান। 2024 সালে দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে সে 2025 সাল আমরা অতিক্রম করতে যাচ্ছি। যে আমাদের বহুমুখী কর্মকাণ্ডের মধ্যে যে বৃত্তি শিক্ষার্থীদের যে মেধাকে অর্থাৎ প্রস্ফুটিত করার জন্যে, মেধার পূর্ণ বিকাশ করার জন্যে যে আমরা এই দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত করেছি 2024 সালে। আজকে আমাদের সেই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিকদের যারা অবহেলিত, বঞ্চিত, যারা অসুস্থ, যারা নিপীড়িত, তাদের পাশে গিয়ে এই দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট দাঁড়ায় এই সাংবাদিকদের। এবং আমরা পাশাপাশি যে মানবিক সাহায্য আমরা সাহায্য সহযোগিতা করে থাকি এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নামে একটি সংগঠন আর গত 1 বছর আগে আত্মপ্রকাশ করেছেন। আত্মপ্রকাশের পর থেকে সাংবাদিকদের মান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নের কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় 1টি বছর আমরা উদযাপন করেছি। আপনারা ইতিমধ্যে সেটিও অবগত হয়েছেন। আমাদের আনন্দঘন মুহূর্তে অনেক বড় একটি আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। এরপরে আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে একটি সাহিত্য সাময়িক আমরা প্রকাশ করেছি। তৃতীয় কর্মসূচিতে আমাদের একটি বৃত্তি পরিচালনা পরিষদের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষা গ্রহণের একটি কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আনন্দঘন মুহূর্তে আপনারা দেখেছেন আমাদের এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রায় 1000-এর উপরে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আমাদের এই বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। 2 ঘন্টা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের উন্নয়নের স্বার্থে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ছাত্রছাত্রীদের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তাদের মেধা বিকাশ ঘটানোর জন্য। আপনারা দেখেছেন আমাদের পাশে আমাদের সংগঠনের চেয়ারম্যান এম এ তাহের পণ্ডিত, তিনিও আপনাদেরকে শুভেচ্ছা অভিবাদন জানিয়েছেন। অন্যান্য নেতৃবৃন্দরাও রয়েছেন, তারাও শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। এবং সেই সাথে আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট শুধু সাংবাদিকদের কল্যাণে নয়, সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডেও বিশাল ভূমিকা অবদান রাখবেন বলে আমি প্রত্যাশা করি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বৃত্তির কয়েকটি প্রজেক্ট নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি। আমাদের প্রথমে আপনার ম্যাগাজিন বই বের হয়েছে, তারপরে দ্বিতীয়ত আপনার এখন চলমান আছে প্রায় 1000 উপরে ছাত্রছাত্রী নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সুন্দর মনোরম পরিবেশে। এবং সামনে আরও কয়েকটি আমাদের প্রজেক্ট নিয়ে আমরা অগ্রগামী হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান। এখানে আপনার আমাদের সাংবাদিকের যারা দুষ্টভাবে আছে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন আছে তাদেরকে আমরা অনেক চেষ্টা করেছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষাটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করেছেন। এরপরেও সামান্য যদি ভুল ত্রুটি থাকে আমরা এখান থেকে সামনের পরীক্ষাগুলোতে আশা করি সেই সমস্যার সমাধান করে আমরা সুন্দরভাবে পরীক্ষার আয়োজন করব। আর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাথে যারা কাজ করেছেন, যারা অভিভাবক, যারা শুভাকাঙ্ক্ষী, সকলের প্রতি শুভকামনা রইল। এই ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত থাকুক এই প্রত্যাশা রাখছি। পরীক্ষায় আমি হল সুপার হিসেবে দায়িত্ব পালন করছি। আলহামদুলিল্লাহ, পরীক্ষা অনেক ভালো হয়েছে। ভালো, সবকিছু ব্যবস্থাপনা সবকিছু আমার কাছে ভালো লাগছে। বাচ্চারাও খুব হ্যাপি। আলহামদুলিল্লাহ, এরকম আশা করি আরো ভালো হবে। যে আমার মেয়ে আসছে মহিলা মাদ্রাসা থেকে, আমার ছেলে আসছে মডেল মাদ্রাসা থেকে। আমার 2 জনে অ্যাটেন্ড করছে, একজন ক্লাস 4, একজন হচ্ছে ক্লাস 7। থ্যাংক ইউ। আসসালাম।